হ্যালো গাইস, আজকে আমরা আছি কলকাতাতে। কেন আছি, কি কারণে আছি, সেটা কি যে করছো, কেন আছি, কি কারণে আছি সেটা অবশ্যই ভিডিওটাতে ক্লিয়ার করে দিচ্ছি। মানে ব্যাপারটা হচ্ছে, দেখো এইটা হচ্ছে এই হোটেলটা যেটা আছি। এখানে সুইমিং পুল আছে, এখানে জল নেই এখন। যখন সবাই থাকে, মানে এখানে জি বাংলার যা যা শ্যুটিং হয়, এখানে যা পার্টিসিপেন্টরা সবাই থাকে এখানে এসে পড়ে, যেটা রেগুলার শ্যুটিং হয় আর কি। তো সমস্যাটা হচ্ছে, কালকে আমার শ্যুটিং ছিল 15 তারিখ, তো সেই শ্যুটিংটা আমার ক্যান্সেল হয়ে যায়। কিছু টেকনিক্যাল কারণ এবং ক্যামেরা কোয়ালিটির কিছু প্রবলেম হয়েছিল ওনাদের। ওই কারণে আমি যেহেতু আসানসোল থেকে এসেছি, তো ওনাদের মানে ক্যান্সেল করাটা খুব খারাপ লাগছিল ওনাদেরও। আর অলরেডি তোমরা সবাই জানো যে আমার একটু দাঁড়া, একটা ভিডিও করে দেবো। অলরেডি তোমরা সবাই জানো যে আমার অলরেডি একবার ক্যান্সেল হয়ে গেছে। আগে আমাকে 19 মার্চ ডাকা হয়েছিল দিদি নাম্বার ওয়ানে খেলার জন্য, মানে আমার মা খেলে গেছে তার আগে, অনেক আগে। কিন্তু আমারটা তখনও ক্যান্সেল হয়ে গেছিলো, তখন দিদি ছিলেন না, মানে সেই ডেটে দিদি কোনো কাজ পড়ে গেছিলো। তো দিদি না এলে তো খেলা হবে না, তো সেই ডেটে ক্যান্সেল হয়েছে। এবারে কালকে ডাকার পর কাল আমি রেডিও হয়ে পড়েছিলাম, তোমরা সবাই দেখেছো ফটোটা, রেডিও হয়ে গেছিলাম। রেডি হবার পরেও শুধু হেয়ারটা করা বাকি ছিল, শাড়ি পরানো রেডি হয়ে গেছিলো। তারপরে হয় যে টেকনিক্যাল ইস্যু আছে, তো আজকে শ্যুটিংটা করা যাবে না। তো তারপর ওনারা বলেন যে যেহেতু আসানসোল থেকে এসছে, তো ওনাদের এদিক থেকে কোনো রকম কোনো অসুবিধা হয়নি, মানে এত ভালোভাবে ওনারা রেখেছেন। মানে ওখান থেকে একটা সেলিব্রিটিকে বা একটা মানবিকতার খাতিরে মানুষ যেভাবে পাঠায়, 4 হুইলারে ওনারা পাঠিয়েছেন ওই স্টুডিও থেকে আমাকে, মানে এই হোটেলটা তক্ক। এখানে কোনো খাবারের অসুবিধা হতে দেননি ওনারা, খাবার পাঠিয়েছেন, সবসময় খোঁজ নিয়েছেন ঠিক আছে কি না, বা কোনো অসুবিধা হচ্ছে কি না ওখান থেকে, জি বাংলা টিম থেকে। আর সবথেকে বড় কথা, এখন আজকের দিনটা আমরা এখানে আছি, কালকে রাত্রিবেলা ছিলাম, আজকে দিনটা এখানে আছি। মা জেঠিমা আসলো, তো আজকের দিনটাতেও আমরা থাকবো এখানে, স্টে করব পুরো দিনটা। এবং পুরো দিনের যে খাওয়া দাওয়া, যা কালো কালো কেন হয়ে যাচ্ছে, পুরো দিনের যে খাওয়া দাওয়া সমস্তটাই ওনারাই বহন করবেন। এমনকি কালকে সকালে যেটা যাব আমরা এখান থেকে, হোটেল থেকে যে মানে শ্যুটিংয়ের স্টুডিওতে যাব, সেটাতেও ওনারাই গাড়ি পাঠাবেন। তো ওনারা এতটা মানে হেল্পফুল, এতটা ওনারা সাপোর্ট করেন। ওনাদের ওখান থেকে কোনো সমস্যা হলে বা অসুবিধা হলে, শুধু তাই নয়, আজকে যে ওনাদের অসুবিধা হয়েছে বলে বলছি সেটা নয়, মায়ের বেলাতেও যখন এসেছিলাম তখন অনেকটা হেল্প পেয়েছি। কী কী হেল্প সেটা হয়তো এখানে আমি ক্লিয়ার করছি না। মানে আমাদের গিফট কিছু নিয়ে যেতে অসুবিধা ছিল, তো সেই অসুবিধাকে কিছুটা হলেও ওনারা হেল্প করে দিয়েছিলেন। তো অনেক করেছে। তো কালকে রয়েছে শ্যুটিং, এবং কবে দেখাবে সেটা অবশ্যই জানাবো। আর এই যে এইটা কেমন হয়ে যাচ্ছে মানে, এই যে এটা খুব সুন্দর জায়গাটা, দেখে হয়তো বুঝতে পারছেন অনেকটা জায়গা জুড়ে এটা রয়েছে, অনেকটা মানে অনেকটা, মানে এই মোড়া থেকে এই মোড়া, মানে আরও ওই দিকেও আছে, আমি ক্যামেরাটা ঘোরাতে পারছি না, ওই দিকেও আছে। মানে এইটা একটা সোসাইটি টাইপের দেখতে, মানে জায়গাটা হোটেল কিন্তু সোসাইটির মতো দেখতে। মানে এখানে যাদের জি বাংলা যত শ্যুটিং হয় মানে সারেগামাপা থেকে শুরু করে ডান্স বাংলা, সবাই নাকি যারা যারা মানে পার্টিসিপেন্টরা ওরা এখানে থাকে, হয়তো মানে অ্যাক্ট্রেসরাও হয়তো থাকে এইখানটাতে। এতটা একটা বড় জায়গা। তো এখানে যেমন সুইমিং পুল আছে, ওখানে খেলার জায়গা আছে বাচ্চাদের, এই জায়গাটাতে সুইমিং, মানে জায়গাটা দেখে বুঝতে পারছি কতটা বড়। তো যাই হোক, এইগুলো মানে হয়তো ক্যান্সেল না হলে এই জায়গাটাকেও আসতে পারতাম না, বা এইগুলো মানে এখানে এনজয় করতে পারতাম না এই ব্যাপারটা। তো থ্যাংক ইউ জি বাংলাকে যে এতটা সাপোর্ট করার জন্য, আর এত কিছু এনজয় করার জন্য। ভিডিওটা অবশ্যই আজকে পোস্ট করছি না, কাল শ্যুটিংটা আমার হয়ে যাক, যেহেতু ক্যান্সেল হয়ে যাচ্ছে বারবার, কাল শ্যুটিংটা হয়ে যাক, তারপর আমরা এটাকে আপলোড করব, মানে 17 তারিখ আপলোড করব।